রোজ এক খাবার আর ভালো লাগে না। আজকে ভাবলাম ফ্রাইড রাইস ট্রাই করি, আর সাথে যদি হয় মটন কষা তাহলে তো কথাই নেই। আজকে বানাবো ফ্রাইড রাইস। তো চলো চলে যাই রান্নাঘরে। প্রথমে আমি গাজর 5টা কেটে নিয়েছি কুচি কুচি করে, মটরশুঁটি নিয়েছি 100 গ্রাম, কাজু বাদাম নিয়েছি 50 গ্রাম, একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি। কড়াইতে আমি 50 গ্রাম তেল নিয়েছি। এখানে অলিভ অয়েল ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেল ইউজ করতেই পারো। প্রথমে আমি গাজর ক্যাপসিকামটাকে ভেজে নিচ্ছি। তিন থেকে 4 মিনিট আমি ভেজে নেব। এখানে আমি সামান্য নুন দিয়ে নিলাম, তাহলে গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ভিজিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবার মিশিয়ে নেব। মটরশুঁটি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মটরশুঁটি, কাজু, কিশমিশ এটাও আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। ফ্রাইড রাইসের ভাতটা আমি আগের থেকে করে নিয়েছি। এবার ভাতটা করার সময় আমি লবণ দিয়েছিলাম। লবণটা দিলে কি হয়, ভাতটা একদম ঝরঝরে হবে, একটা ভাতের সাথে আরেকটা ভাত লেগে যাবে না। আর সাথে 4-5টা এলাচ, 3-4টে তেজপাতা দিয়েছি, যাতে গন্ধটা খুব সুন্দর বেরিয়ে আসে। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। সাথে ফ্রাইড রাইসের ভাতটাও মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটাও পরিমাণ মতো দেবে, যার যার স্বাদ অনুযায়ী দেবে। এখানে আমি 3 চামচ চিনি দিয়েছি। দেখো ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমি কিন্তু ঘরে যে চাল ছিল সেই চালটা দিয়েই করেছি, আমি কোনো এক্সট্রা চাল কিনিনি। এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 চামচ ঘি দিচ্ছি, লাগলে আমি আরেকটু দিয়ে নেব। এবার সামান্য গরম মশলা দিয়ে দিলাম। এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে সামান্য ফ্রাইড রাইস মশলা দিয়ে দিলাম। ফ্রাইড রাইস মশলাটা আমি ঘরে বানিয়েছিলাম, সেটা আমি অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ফ্রাইড রাইসটি হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। ফ্রাইড রাইস আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার খেয়ে দেখে নিব কেমন হয়েছে।